হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জীবনের একটা ঘটনা শোনাবো। কষ্ট হবে? হুজুর গাউসে পাকের একজন মুরিদ ছিল। হুজুর গাউসে পাকের একজন মুরিদ ছিল। এই মুরিদের এক রাত্রি 70 বার আল্লাহ পাক স্বপ্ন দোষ দিলেন। 70 বার একই রজনীতে 70 বার স্বপ্ন দোষ হলো। উনি চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি? মানুষের এই রোগ যদি হয় তাহলে হয় একবার হয় নাই, 2 বার হয় নাই, 3 বার হয়, কিন্তু একই রজনীতে আমার 70 বার হলো, কারণটা কি? উনি ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ে গোসলাদি করে ফজরের নামাজ পড়ে আল্লাহর ওলির খেদমতে গেলেন। হুজুর গাউসে পাকের দরবারে যেয়ে উনি ফজরের নামাজের পরে আল্লাহর ওলির সোহবতে বসলেন। হুজুর গাউসে পাকের দরবারে নালিশ পেশ করবেন যে হুজুর, গত রাত্রিবেলা আমি স্বপ্নদোষ আমার হয়েছে, আমার এই অসুস্থতা হয়েছে, আমার এই বেমার হয়েছে, আমি বুঝতে পারলাম না আমার বেমারটা কেন হলো। এই কথা হুজুর গাউসে পাকের কাছে উনি বলবেন। বলার আগে হুজুর গাউসে পাক মুস্কি হাসি দিয়ে বললেন, বাবা, আজকে রাত্রিবেলা গত রাত্রে তোমার 70 বার স্বপ্ন দোষ হয়েছে, এর হাকিকত জানার জন্যই তো তুমি আমার কাছে আসছো। আসতে হলো কেন? জোরে কর, আরো জোরে, আরো জোরে। পাওয়ার আসেনি? আছে। যারা বলে পীরের কাছে মুরিদ হইও না, এই যে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিয়া, বেদাত, ওরে কান ধরে টাইনাই না করে, ওরে বেটা মোল্লা, আল্লাহর ওলি হুজুর গাউসে পাক উনি এই খবর বলে দিতে পারছে। তুই ক 14 গোষ্ঠীর সময় দিলাম, কিয়ামত পর্যন্ত কইয়া দিয়া যাবি। বোঝা গেল পেটের ভিতরে বোম মারলে পায়খানা ছাড়া আর কিচ্ছুই না। ইমামে আব্দুল কাদের জিলানী নাম শুনছেন কিনা? যার নামে বাউল ফকিররা গান বানায়, জিলানী জিলানী তোমারি নামেতে আগুন হয় যে পানি, আছে না নাই? পানির মধ্যে গরম করে আর কয় জিলানী জিলানী তোমার নামে আগুন হয় যে পানি। ঠিক না বে ঠিক? ইমামে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বিশাল বড় ফতোয়া দিয়েছেন। আমি শুধু আব্দুল কাদের জিলানীর ফতোয়াটা আপনাদেরকে নকল করে শোনাবো। আব্দুল কাদের জিলানী বিখ্যাত গ্রন্থ লিখেছেন কিতাবুল গুনিয়া, তার আরেক নাম হলো গুনিয়াতুত তালিবিন। নাম শুনেছেন কিনা? এটা আন্দার কিল্লা চট্টগ্রাম বাংলায় 2 খণ্ডে অনুবাদ করেছে। আরবিতে এই কিতাবটি 2 খণ্ডে অনুবাদ আছে। এটার আরবি 1 নাম্বার ভলিউমের 133 নাম্বার পৃষ্ঠার মধ্যে ইমামে আব্দুল কাদের জিলানী বলেন, এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত 10টা দল থেকে মূলত 73টা দল বের হবে। কয়টা দল? মুরজিয়া, জাহমিয়া, আশারিয়া, মুতাজিলা, মাতুরিদিয়া, এইরকম 10টি বিরাট বড় দল থেকে 73টি দল বের হবে। আর মুরজিয়াদের ভিতর থেকে 12টা দল বের হবে। মুরজিয়ার 12 নম্বর দলের যিনি ইমাম হবেন তার নাম হলো ইমামে আবি হানিফা। জাহান্নামী ফিরকার যে 73টা দল বের হবে মূলত 10টা দল থেকে। কয়টা দল থেকে? আর একটি দল হবে মুরজিয়া, মুরজিয়ার মধ্যে থেকে 12টা দল বের হবে। এই 12 নম্বর দলের ইমামের নাম হলো ইমামে আব্দুল কাদের জিলানী। বলেন ভালো করে যাতে মানুষ চিনতে পারে, আবু হানিফার আসল নাম বললেন, তার নাম হলো ইমাম নুমান ইবনু সাবিত। এই দল অনুসারীরা জাহান্নামীদের এক কাতারের এক কাতার হবে। কে ফতোয়া দিয়েছেন? আব্দুল কাদের। আবু হানিফাকে কোথায় দিয়েছেন? জান্নাতে না জাহান্নামে? আর আমরা আহলে হাদিসরা কি আবু হানিফাকে জাহান্নামে দেই? আমরা আবু হানিফাকে সর্বোচ্চ সম্মান করি। আবু হানিফা একজন তাবেঈন ছিলেন, কোরআন সুন্নাহর অসাধারণ তার তাকওয়া। এই জন্য আমাদের ইমাম তাইমিয়া অত্যন্ত চমৎকার করে লিখেছেন ইমামে আবি হানিফা রাহিমাহুল্লাহ। কিন্তু তারা যাকে ইমাম বানিয়েছে, তারা তার নামে যারা কাদেরিয়া তরিকা চালু করেছে, ভাই এরা তো আসলি কাদরি নেই, হ্যাঁ এরা তো পাদ্রি, ভাই পাদ্রি, কাদরি নেই, এরা খ্রিস্টানদের পাদ্রি। ঠিক না? ঠিক জোরে বলেন। হুজুরের বক্তব্য এরকমই, বহুদিন থেকে বলছি আপনাকে এই কথা। হুজুরের বক্তব্যের ব্যাপারে আপনি সাবধান থাকবেন, এটা বক্তব্য নয়।
বগুড়ার একটা মাদ্রাসা আছে নগরের মাদ্রাসাতে একজন মাওলানা বক্তব্য দিচ্ছেন যে আব্দুল কাদের জেলানির বাড়িতে এসেছে ভিক্ষুক একজন ভিক্ষা চাইতে। তো আব্দুল কাদের জেলানির মা ভিক্ষা দিতে গেছে। তখন ফকির আব্দুল কাদের জেলানির মাকে দেখে আকৃষ্ট হয়েছে। তখন আব্দুল কাদের জেলানি মায়ের পেট থেকে খুব মন খারাপ করেছে, যে মায়ের পেট থেকে বের হয়ে ফকিরকে মেরে দিয়েছে। তখন আর তো কেউ কিছু বলে না। তাই আমি বললাম যে কেউ যদি একটু হুজুরকে জিজ্ঞাসা করতো, আচ্ছা আব্দুল কাদের জেলানি তো মায়ের পেট থেকে বের হয়ে এসে ফকিরকে মেরে দিল, তো এখন ভিতরে গেল কিভাবে? এর নাম বক্তব্য। নগর একটা মাদ্রাসা আছে বগুড়াতে, নাম শুনেছেন কিনা? জি, সেই মাদ্রাসার মাঠের একজন বক্তার বক্তব্য এইটা।